আমাদের নাজাতের জন্য। আজকের যে বিষয়টা, যদিও আজকে মহরমের প্রথম দিন বাংলাদেশে, কিন্তু মজলিসটা হবে দ্বিতীয় মজলিস। যদি গত রাতে আমরা মজলিস করতাম তাহলে প্রথম মজলিস হতো। তাহলে আজকে হিসাব মতো মহরম মাসের দ্বিতীয় মজলিস। এই দ্বিতীয় মজলিসে উপস্থিত মুমিন এবং মুমিনাতকে এবং আমাদের যুগের ইমামকে, যুগের ইমামের প্রতিনিধি ইমাম সৈয়দ মুজতবা খামিলি হাফাজাহুল্লাহ তাআলাকে আন্তরিক শোক এবং সম্মাননা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহান ইমামের আজাদারিতে আরো একটি বছর উপস্থিত হওয়ার জন্য একবার জোরে সোরে সালাত করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল। আমরা যদি হালাকাটা সরিয়ে বেশি তাহলে লোকগুলো অনেকগুলো ভালো লাগবে। এটা সরিয়ে ছিটিয়ে বসেন, মনে হচ্ছে সহজ জমজ দশটার মধ্যে একসাথে বসছে। নাসির ভাই একটু পিছান, তো একটু পিছান, ফারুক ভাই একটু পিছান, একটু পিছান। হ্যাঁ দেখেন এগুলো অনেকগুলো শোনা আছে, ঠিক আছে? হ্যাঁ একটু পিছিয়ে পরিচয় করেছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জায়গাটা ফেরেশতাতে বসাতে জন্য যায় না, এখানে হাজার কোটি ফেরেশতাদের আবেদন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন ইমাম হুসাইনের আজাদারি মজলিসে আসার জন্য। আপনার এই মজলিসে স্বয়ং ফাতেমাতুজ জাহরা হোসেন মেজবান, আর আপনারা হচ্ছেন তার মেহমান। তাই ফাতেমাতুজ জাহরা ডাকে যে এখানে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন আমাদের সবাইকে। এজন্য আমরা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উচ্চ কণ্ঠে আরেকবার সালাত করি, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল। ভূমিকা ছাড়াই ইনশাআল্লাহ শুরু করি। নিশ্চয়ই আপনারা জানেন যে মহরম মাস শুরু হলো 1448 সাল শুরু হলো। 61 হিজরিতে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা, যেটাকে স্মরণ করে মানুষ প্রায় 1400 বছর ধরে মানুষ ক্রন্দন করতেছে। এবং মহরমের চাঁদ উঠলেই কাজী নজরুল থেকে শুরু করে পৃথিবীর সমস্ত কবিগণ, সাহিত্যিকগণ, প্রেমিকগণ আহলে বাইতের শানে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের গজল এবং মুসিবত নামা বা মার্সিয়া তারা লিখে গিয়েছেন, বলে গিয়েছেন। সেই আমাদের বিশ্বকবি, আমাদের জাতীয় কবি, মূলত তিনি হচ্ছেন বিশ্বকবি। তিনি বলে গেছেন, মহরমের চাঁদে রই কাঁদাতে ফের দুনিয়ায়, আকাশ কাঁদে বাতাস কাঁদে, হায় হোসেন হায় হোসেন বনিয়া। সত্যিকার অর্থে মহরমের যখন চাঁদ উঠত, ইমাম রেজা আলাইহিস সালাম বলা হতো যে ইমাম রেজা আলাইহিস সালাম বলতেন যে মহরমে যখন চাঁদ উঠত তখন আমার বাবা মুসা কাজিম আলাইহিস সালাম তার ঠোঁটে আমরা কখনো আর হাসি দেখিনি। তিনি আর কখনো হাসতেন না। তার বাড়িতে আশেপাশে কালো কাপড় লাগিয়ে দিতেন, তিনি নিজেও কালো কাপড় পরিধান করতেন এবং আশেপাশের কবিদেরকে যারা মার্সিয়া পড়ে, শুভগাথা বলে, যারা মজলিস পড়ে, আহলে বাইতের ফজিলত যারা তুলে ধরে তাদেরকে ডেকে নিয়ে আসতেন। ডেকে নিয়ে এসে বাড়িতে তারা কে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম মজলিসের আয়োজন করতেন। এবং ইমাম রেজা আলাইহিস সালাম বলতেছে, আমার বাবা এমন ভাবে ক্রন্দন করতেন যে মনে হয় এই নকটা কেউ তার মারা গেল, তার আপন বাবা বা আপন মা বা আপন সন্তান এই মুহূর্তে দুনিয়া ত্যাগ হলো। এইভাবে আর্তনাদ করতেন এবং চিৎকার করে কান্না করতেন। সালাত করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
তাই মুমিন এবং মুমিনাত সত্যিকার অর্থে আমরা ভাগ্যবান যে মহরমকে কেন্দ্র করে শুধু আমাদের মুসা কাজিম কাঁদেননি, শুধু আমাদের আলী রেজা আলাইহিস সালাম কাঁদেননি, শুধু আমাদের নবী কাঁদেননি, শুধু ফাতেমাতুজ জাহরা কাঁদেননি, বরং আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এই মুহররম মাস কেঁদেছেন এবং ইমাম হোসেনের জন্য কেঁদেছেন। এই কান্নার বিশাল এক দর্শন আছে, এই মুসিবতের বিশাল এক দর্শন আছে। এই দর্শন যদি এক কথায় বলতে যাই, আজকে আমরা এই আলোচনাটা করব, শুরু করবো ইনশাআল্লাহ। যে কি এই দর্শন, কেন প্রত্যেক বছরে এই মুহররমের চাঁদ উঠলেই আমাদের কালো কাপড় বিছাতে হবে, কালো কাপড় পরতে হবে, আবার ক্রন্দন করতে হবে? কি আর কারণটা কি? কি আবার কারণ যে ইমাম হোসেন এখনো হত্যা হয়নি, উনি হত্যা হবেন 61 হিজরিতে, কিন্তু আদম আলাইহিস সালাম তার জন্য ক্রন্দন করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য ক্রন্দন করতেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জন্য ক্রন্দন করতেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তার জন্য ক্রন্দন করতেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ক্রন্দন করতেছেন, হযরত মুসা আলাইহিস সালাম ক্রন্দন করতেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত খিজির, হযরত ইউসুফ, প্রত্যেকটা নবী, প্রায় 25টা নবীর নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন। প্রত্যেকটা নবী কিন্তু ইমাম হোসেনের জন্য ক্রন্দন করেছেন। কি আছে এই ক্রন্দনের মধ্যে? কি আছে এই ক্রন্দনের মধ্যে? কেন তারা যে এখনো ইমাম হোসেন হত্যাই হয়নি, হত্যা কিভাবে হবে এই ঘটনা শোনার সাথে সাথে নবীরা এইভাবে ক্রন্দন করেছেন? কি আছে এই ক্রন্দনের মধ্যে? কেন এবার নবীরা ক্রন্দন করেছেন? কেন বা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা মুহররমের চাঁদ উঠলে আর তোমরা অস্থির থাকো না, স্থির থাকো না, তোমরা অস্থির হয়ে যাবে? আল্লাহ রাসূল বলতেছে ইন্না লিকাতলিল হুসাইন, বলছে ইমাম হোসেনের হত্যার ঘটনা হারারাতু ফি কুলুবিল মুমিনিন, বলছে ইমাম হোসেনের নাম, ইমাম হোসেনের কারবালার ঘটনা ট্র্যাজেডি এমন একটি ঘটনা, এই ঘটনা শুনলে মুমিনের অন্তরের মধ্যে একটা ঝড় উঠে যায়, একটা জ্বালাময়ী ঝড় উঠে যায়। বলতেছে এমন একটি ঝড়, এমন একটা অগ্নি ঝড়, লা তাবরাদু, হ্যাঁ, এই ঝড় কোন পৃথিবীর কোন ঠান্ডা জিনিস দ্বারা ঠান্ডা করা সম্ভব হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহররম মাসের দ্বিতীয় মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও একটি বছর দান করেছেন। ফাতেমাতুজ জাহরা কলিজার টুকরার জন্য আমরা কিছু বলবো এবং কিছু শুনবো এবং আমরা ক্রন্দন করে মূলত আমরা নিজে কি নাজাত দেব। ইমাম হোসেন এমন এক ব্যক্তিত্ব যে তার হত্যার কারণটা হচ্ছে আপনাকে আমাকে এবং কিয়ামত পর্যন্ত মানুষকে নাজাতের কারণ। নাজাত তার মানে মনে করেন না যে আপনার দাঁত ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করবেন যে ডাক্তার আসুক আমাকে কি করুক, আমার মাথা ব্যথা সরিয়ে দিক, আমার পেট ব্যথা সারিয়ে দিক। না, আপনাকে কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। কারণ ব্যথাটা কার? ব্যথাটা আপনার। তাই ইমাম হোসেন হত্যা হয়েছেন আপনাকে আমাকে নাজাত দেওয়ার জন্য, আপনার আমার রুহের ব্যথাকে প্রকাশ করার জন্য, সুস্থ করার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। যদি আপনি রুহের ব্যথায় ভুগে থাকেন, যদি মনে করেন যে না কিয়ামত বলতে জিনিস আছে, আখিরাত বলতে জিনিস আছে, হিসাব কিতাব বলতে জিনিস আছে, জন্মের পর থেকে নিয়ে পর্যন্ত আমার আমলনামায় তেমন কোনো আমল করতে পারিনি, নামাজ পড়েছি, নামাজ পড়ে নামাজের মধ্যে গরু খুঁজে পেয়েছি, নামাজের মধ্যে ঋণ নিয়ে ভেবেছি, নামাজের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে ভেবেছি, নামাজের মধ্যে ব্যবসা নিয়ে ভেবেছি, নামাজের মধ্যে চাকরি নিয়ে ভেবেছি। যদি মনে করেন যে এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন, আমি বলবো যে আমরা ভুলের মধ্যে আছি। যদি মনে করেন এই রোজা দিয়ে আমরা নাজাত পেতে পারবো,
আমরা মনে করব যে আমরা ভুলের মধ্যে আছি, যে না, যদি আমরা নাজাত পেতে চাই, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, যদি নাজাত পেতে চাই তাহলে আসুন, যেমন পেটের ব্যথা উঠলে আমরা দৌড় খড়পুকুর হাট 3 টাকা ডাক্তারের কাছে বলি, আর রাহিম ডাক্তারের কাছে বলি, ভাই তাড়াতাড়ি একটু গ্যাসের ওষুধ দেন, পেট ব্যথা করতেছে। তা আজকে বিশ্বাস করেন আপনারা এখানে আসছেন রুহের খাদ্যের জন্য, রুহের চিকিৎসার জন্য, তাই না? তা না হলে আপনি তো আসতেন না। নিশ্চয়ই একটা রুহের মধ্যে কোন একটা গন্ডগোল ফিল করছেন, বলে তো ডাক্তারের কাছে আসছেন। আপনি তো সাদে ডাক্তারের কাছে যান না খড়পুকুর হাটে বা শান্তির বাজারে বা আপনার বুড়ো বাজারে, যখন অসুস্থ ফিল করে ডাক্তারের কাছে যান। তা যেহেতু আমরা এই দুনিয়ায় মোহে, এই দুনিয়ার শয়তানের তাবেদারে পড়ে আমরা প্রতিনিয়ত যেহেতু আমরা অসুস্থ হয়ে যাই, কিভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে যাই, আমাদের রূপটাকে আমরা কলুষিত করে ফেলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক মিশন আমাদের জন্য রেখে দিয়েছেন। কি মিশন? হে বান্দারা, তোমাদের জন্য যুগে যুগে